যে কথাখানা কইলে সেই কথাটা মনের কথা তো? হ্যাঁ, মনের কথা। আমি যেটা বলেছি সেটা বুঝেছো, কিন্তু যেটা বলিনি এখনো সেটা বুঝতে পারোনি। তাই একটু পরিষ্কার করে বলি, আমি যে শুধু আমার জীবন থেকে ওকে সরিয়ে দিতে চাই তা নয়, আমি আমার জীবনটাকে নতুন করে গুছিয়ে নিতে চাই। এতদিনের কথার মধ্যে একটা কথা বলেছো পুপুল। আমার উপর তুমি কি রেগে যেতে আমি কিছু বললে, এখন বুঝতে পারছো তো মেয়েটা কতটা চালাক, কতটা ধূর্ত। শুধু তাই না বৌদি, মানে মেয়েটা তো চরিত্রহীন। ও তো প্রত্যেক দিন পুপুলকে ঠকাচ্ছে। আর বাবা, ছেলে দেখলে নিজেকে সামলাতে পারে না। ওই কে রে, রিজুদা নাকি আছে, সারাক্ষণ তো তার সঙ্গে ফোনে গুজুর গুজুর ফুসুর ফুসুর। আমরা তো সবই জানি, জানো তো, তুমি শুনেছো। আর এখন আমার বাচ্চা ছেলেটার মাথা চিবিয়ে খাচ্ছে। রোজ বেরিয়ে যাচ্ছে দেখা করার জন্য, রোজ। আমি তোমায় বলছি বৌদি, নয় দেখা করতে যাচ্ছে, তা না হলে ওই রিজুর সঙ্গে দেখা করার জন্য আমার ছেলেটাকে ইউজ করছে। পুপুল নেহাত সরল ছেলে, তাই এতদিন ধরতে পারেনি। তবে আজ যখন ধরতে পেরেছে তখন ওকে স্পেয়ার করা একদম উচিত না পুপুল। একদম ঠিক, তুই একদম ঠিক কাজ করছিস। ঠিকই তো, তুমি কত সুন্দর, কত ব্রিলিয়েন্ট। তোমার তো শানির মতো একটা বউ হওয়া উচিত, যার সঙ্গে দুটো মনের কথা বলা যায়। ওই মেয়েটার সঙ্গে একটা কথা পর্যন্ত বলা যায় না, বলো? বাহ 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 বাহ! একদিন ছেলের বউয়ের সঙ্গে ছেলের কি হয়েছে তার নেই ঠিক, এর মধ্যেই ছেলের বিয়ে দেওয়ার কথা ভাবছিস। তোরা দেখছি এই বাড়ির ধারাটা বজায় রাখবি। হ্যালো, সারা জীবন তো আমরা এত সর্বনাশ করেছি, শান্তি হয়নি কো এখন? হ্যাঁ, ওই কোচি মেয়েটা সর্বনাশ করতেছিস, লজ্জাও করেনি। ছেলে আজকে কি বলছে সেই কথাখানেই খালি দেখতেছিস, ছেলের মনের মধ্যেটা একবারও দেখতেছিস না? না, সরি মামুন, একদিন হয়তো ছিল, তো সত্যি আজ আমার মনে অন্য কোনো কথা নেই। আমি তোমার নতুন বউকে একটা শিক্ষা দিতে চাই। হ্যাঁ, আমি চাই আমার জীবন থেকে ওকে বার করে দিয়ে আমার জীবনটাকে নতুন করে গোছাতে। আর সেটা যদি আমি একা করি না, তাহলে আমি শিক্ষাটা ওকে দিতে পারবো। আমি জানি ওর ওই রিজুদার কাছে লাথি খেয়ে আবার ফিরে আসবে, ছলে বলে কৌশলে আমায় বোঝানোর চেষ্টা করবে। আর সেই রাস্তাটা আমি পাকাপাকিভাবে বন্ধ করতে চাই। সেই পথখানা কি চাঁদ বাবা? হ্যালো। হ্যাঁ ডাক্তারবাবু বলছেন? আমি কাকন বলছি। হ্যাঁ কাকন বলো, তুমি তো আমাকে ভুলেই গেছো। কতবার তোমাকে বললাম তোমার বরকে নিয়ে একবার এসো, তুমি তো এলে না। এই তো দিদি ঘুরে গেল, তখন তো আসতে পারতে। হ্যাঁ জানি ডাক্তারবাবু, আপনার খুব অসুখ করেছিল মাঝখানে, আমি মামুনির কাছে সব শুনেছি। বলছি ডাক্তারবাবু, আজ না আমি একটা খুব বিপদে পড়ে আপনাকে ফোন করছি। বিপদ? কাকন কি হয়েছে, তুমি কোথায়? ওমা, তুমি বোঝোনি এখনো? মানে বাংলাও বুঝতে পারো না নাকি? সময় সময় ওর মতো ন্যাকা কেউ হতে পারে? হতেই পারে না। গালের মধ্যে না ঠাস করে একদম একটা চড় মারবো, বুঝেছিস? বড় দিদির সঙ্গে কেমন করে কথা কইতে হয় সেই শিক্ষাটুকু নেই না? ছেলে মেয়ে তো শুধু মা বলেই ডাকে, সম্মান তো দেয় নেকো, ভালোবাসে নেকো। এখন থেকে সাবধান করতেছি, সমঝে যা, বুঝেছিস? নইলে ভবিষ্যতে সম্পর্কটুকুও রাখবে না, এই আমি বলে দিলি। আমাকে শেখাতে এসছে, যার নিজের পায়ের তলার মাটি শক্ত নয়, সে আমাকে অবোধ যে কত রকমের হয় না। সমুদ্র, তোর তো দেরি হয়ে যাচ্ছে, আমি তোর খাবারটা নিয়ে আসছি, দাঁড়া একটু। এই শোনো, তুমি না ওকে এবার থেকে আর তুই তো গাড়ি করবে না, বুঝলে? আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে তো। শোন পুপুল, তুই সারাটা জীবন না হিরেকে ছুঁড়ে ফেলে দিয়ে কাঁচকে নিয়েছিস। এবারে প্লিজ কাঁচটাকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে
হিরেটাকে গ্রহণ কর, দেখবি ভালো লাগবে। আশা করি আমি কি বলতে চাইছি তুই সেটা বুঝতে পারছিস। এখন আমরা কি করবো ডাক্তারবাবু? বেশ অনেকটা বিপদে তো জড়িয়ে ফেলেছো। বিপদে যখন পড়েছো তার থেকে তো বেরোতেই হবে। একটা ছেলে বাড়ি থেকে নিখোঁজ। আমি জানি বাড়িতে সবাই তোমাকেই ব্লেম দেবে। সে যা খুশি হোক ডাক্তারবাবু, আমাকে যে যত খুশি দোষ দিক, আমার কিছু যায় আসে না। সবচেয়ে আগে আমাদের অত্রিকে খুঁজে বার করতে হবে। অত্রির চরম কোনো বিপদ হওয়ার আগেই ওকে খুঁজে বার করতে হবে ডাক্তারবাবু। ডাক্তারবাবু বলছি, আপনার তো অনেক ক্ষমতা, মানে আপনার তো পুলিশের সাথে অনেক চেনা জানা আছে, আপনি একবার দেখুন না ডাক্তারবাবু। দেখো, আমাকে এত কিছু বলার দরকার নেই। তোমরা একটা কাজ করো, তোমরা এক্ষুনি আমার বাড়িতে চলে এসো। আচ্ছা, মেয়েটাকে জিজ্ঞেস করো তো ওর কাছে কোনো ক্লু আছে নাকি, মানে কোনো নাম। মানে আমরা পুলিশের কাছে যে যাব, আমরা কিভাবে এগোবো? আমাদেরকে বলতে হবে যে ওই মেয়েটার বাবাই যে ওকে কিডন্যাপ করিয়েছে, তার তো প্রমাণ আমাদের কাছে কিছু নেই। মানে কোনো নাম টামও বলতে পারছি না। কোনো নাম আছে কি? না ডাক্তারবাবু, তবে একজনের নাম আর কি পাওয়া গেছে। নাম আছে? ভেরি গুড। মানে ওই যার কথা বলছিলাম আরাত্রিকা, ও দেবরাজ নামের একটা লোককে সন্দেহ করছে। মানে ওই লোকটি নাকি ওর বাবার হয়ে মাঝে মাঝে এসব কাজ করে দেয়। ঠিক আছে, তোমরা সময় নষ্ট না করে এক্ষুনি আমার বাড়িতে চলে এসো। তোমাদের সামনে আমি আমার বন্ধু এসপিকে ফোন করব। আমার বিশ্বাস ও আমার ছোটবেলার বন্ধু, ওর সর্বশক্তি দিয়ে ওই ছেলেটিকে খুঁজে বার করার চেষ্টা করবে। তাড়াতাড়ি চলে এসো। ওকে। আরাত্রিকা, আমাদের এক্ষুনি ডাক্তারবাবুর বাড়ি যেতে হবে। উনি বললেন আমাদের এক্ষুনি ওখানে যেতে। তুমি কোনো চিন্তা করো না, আমরা অত্রিকে ঠিক খুঁজে বার করব। মোদি ভাই, বাপি অত্রিকে মেরে ফেলবে না তো? পুপুল, তুমি যখন নিজের জীবনটা গুছিয়ে নিতে চাও। হ্যাঁ মা, ফাইনালি আমি আমার নিজের জীবনটা গুছিয়ে নিতে চাইছি, এবং সাথে এও চাইছি যে কঙ্কাবতী যেন কোনোভাবেই আমার জীবনে ইন্টারফেয়ার না করতে পারে। আমি বিয়ে করতে চাই আবার। এত বড় অধম্যের কথা বলুনি চাঁদ বাবা। একখানে অধম্যের কথা তোমার মুখে মানায়নি। নতুন বইয়ের ওপর নাজ হয়েছে বলে কথাগুলো বলতেছ তো। দেখো না, সে হয়তো এমন কোনো কাজে গেছে যে তার না গেলে তার কোনো উপায় ছিল না। বিশ্বাস রাখো, বইয়ের ওপর দেখবে আমার কথাখানা ঠিক মিলে গেছে। এমন ধারা কথা কইনি বাবা। এই ব্যাপারে বোধহয় কথা শেষ হয়ে গেছে মামুন। আমার জীবনের ব্যাপারে যা সিদ্ধান্ত এখন থেকে সব আমি নেব, আর কেউ নেবে না। আগেরবার আমি তোমাদের কথা শুনেছিলাম, তোমরা সম্বন্ধ করে আমার বিয়ে দিতে চেয়েছিলে, আমি রাজি হয়েছিলাম। দেখলে তো তার পরিণতি কি হল। তাই এবার তোমরা আর কিছু ঠিক করবে না, যা ঠিক করার আমি নিজে করব। আমি জানি পুপুল, আমাদের রুচির সাথে তোমার রুচি মিলবেই। না, ও সামনে আছে বলে বলছি না। শাইনিকে তোমার অপছন্দ হবে না। আর তাছাড়া পুপুল, যে মেয়েটা তোকে পাগলের মতো ভালোবাসে, তার ভালোবাসা তুই বুঝলি না। এরকম বোকা কেউ হয়?